বাচ্চারা খেলতে আসছে আমাদের নেওয়াশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটু পরিত্যক্ত জায়গা আছে, সেটা জায়গাটিতে এরা খেলাধুলা করতেছে। এরা অন্যান্য বিভিন্ন আসক্তিমূলক কাজ আছে, যেমন আপনার হলো মোবাইলে গেম খেলা বা মোবাইলে ভিডিও দেখা, এসব না করে এই ছেলেরা দেখেন সুন্দরভাবে কি মাঠে খেলতে আসছে। এটা একটা আমাদের জন্য ভালো একটা কি পদক্ষেপ, তাই না? ভালো একটা কি বলি অনুপ্রেরণামূলক একটা আমাদের এটা একটা পদক্ষেপ। তোমরা যে খেলতে আসছো এটা খুব ভালো কাজ করছো তোমরা, তাই না? অর্থাৎ তোমাদের যে বয়সটা বুঝছো, এটা হলো কৈশোরকালীন বা বয়সন্ধিকালীন বয়স। অর্থাৎ এই সময়ে ছেলেরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। দেখো কি একটা মেয়ের বিষয় করতেছে, কেউ কি করতেছে মোবাইল গেম খেলতেছে, তাই না? কেউ মনে করো যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ধূমপান করতেছে। এই যে বিষয়গুলা, এগুলো তো তোমরা করতেছো না। তার মানে কি তোমরা ভালোর দলে, তাই না? তোমাদের মধ্যে যদি এরকম কখনো ইচ্ছা শক্তি জাগে যে আমি বিড়ি খাবো, অমুক আমার বন্ধু বিড়ি খাচ্ছে, ধূমপান করতেছে, অমুক ইফটিজিং করতেছে, মেয়েদের উত্তক্ত করে না? ওটাকে আমরা ইফটিজিং বলি না? এটা কি করা যাবে? যাবে না। তাহলে তোমার যে বয়সটা আছে খেলাধুলা করতে হবে অবশ্যই, পাশাপাশি তোমার পড়ালেখাটাকে কি করতে হবে, ভালোভাবে করতে হবে, যাতে তুমি দেখো আশেপাশে তোমার বাড়ির আশেপাশে অনেকে স্বশিক্ষায় শিক্ষিত আছে না, যেমন সরকারি চাকরিজীবী আছে, মাস্টার আছে, বিভিন্ন চাকরিজীবী আছে আছে না? তোমার ওই রকম কি হইতে মন চায় কিনা? তাহলে ওটাও চাইতে হবে। শরীরকে ফিট রাখার জন্য খেলাধুলা, শারীরিক ব্যায়াম এসব করতে হবে। পাশাপাশি কি করতে হবে? চুলের যত্ন নিতে হবে, নিতে হবে না? তারপর নখের যত্ন নিতে হবে। এই যে খেলতে আসছো, মনে করো যে আঘাতপ্রাপ্ত হয়ে একজনের পা ভেঙে যাইতে পারে, কি ভাঙতে পারে না? তাহলে আমরা এমন ভাবে খেলবো যাতে কোনো ক্রমে কারো কোনো ক্ষতি না হয়। একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। হট করে তুমি এই যে একে মার দিছো, একটা মার দিছো না? মার কে দিছে? তুমি দিছো না? যদি ওর পাটা ভেঙে যাইতো আজকে কি হতো বলো তো? দুর্ঘটনা করতো না? তুমিও মনে করো বাসায় গিয়ে খুব একটা টেনশনে পড়ে যেত না? তুমি সব সময় একটা মনে কি আমি আমার জন্য ওর জীবনটা মনে শেষ হয়ে নিজেকে তখন কি অনেক ছোট লাগতো না? তাহলে এমন কিছু আমরা করবো না যেটা অন্যের ক্ষতি হয় বা নিজের ক্ষতি হয়, তাই না? কি কি বলো? ঠিক আছে। তোমার বয়স কত? 12 বছর। কোন ক্লাসে? ক্লাস 6-এ। এই ছেলে ক্লাস 6-এ পড়ে, এতটুকু একটা ছেলে, সে ক্লাস 6-এ। এবার তুমি উঠলা, তাই না? এত 5-এ পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, তাহলে এরা মোটামুটি সবাই অনেক ভালো বোঝে। ধূমপানের ক্ষতি তো জানো কি রকম, যে একটা প্রবাদ আছে কিন্তু, ধূমপান করলে কি হয়? ক্যান্সার হয়, তাই না? ফুসফুস ক্যান্সার হয়, তাই না? আবার ওইখানে অতিরিক্ত বেশি খাওয়ার ফলে কি হয়? টিবি হয় না? যক্ষা হয় না? তারপর কি হয়? যে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অর্থাৎ হলো তোমার এই বিড়ি খাওয়ার কারণে শ্বাসকষ্ট হয় প্রচুর, ফুসফুস ছোট হয়ে যেতে পারে। হ্যাঁ, ফুসফুস নষ্ট হয়ে যেতে পারে না? তাহলে কি তোমার কখনো ধূমপান করবা? আমি যে কথাগুলো বললাম কি খারাপ লাগবে না ভালো লাগবে? তাহলে তোমাদের আজ থেকে প্রতিজ্ঞা থাকলো কি তোমরা কখনোই খারাপ কাজ করবো না, সবসময় ভালো কাজ করবো। বাহ, সুন্দর। তাহলে তোমরা কি করবা? প্রতিদিন বিকেলে খেলবা, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করবা, করে মা বাবা কথা শুনতে হবে, পড়ালেখা করতে হবে, স্কুলে যাবা বিকেল করে। বিকেল করে 1 ঘন্টা সময় কি করতে হবে? শরীরকে ঠিক রাখার জন্য কি করতে হবে? খেলাধুলা করলে কি শরীর খালি ঠিক থাকে না, ব্রেনও ঠিক থাকে? হ্যাঁ, খেলাধুলা করলে মন, তারপর শরীর, সবকিছু কি প্রফুল্লতা আসে না? সবকিছু ভালো লাগে না? তুমি সবসময় শুয়ে থাকো, ভালো লাগবে না খারাপ লাগবে? সবসময় পড়ো, কি লাগবে? ভালো লাগবে, তাই না? তাহলে হোক, তোমরা খেলো, তোমাদের জন্য শুভকামনা।